নির্বাচন ৬ মাস যদি পিছিয়ে দেয় কার লাভ হবে কার ক্ষতি এটাই তো আজকে আলোচনা। এখন এটার তো অ্যাজাম্পশন করতে হয়, অ্যাজাম্পশন করার যা আমি অ্যাজাম্পশন করার পক্ষপাতী না, কিন্তু লাভ তাদেরই বেশি যারা নতুন দল করেছেন, যারা জনগণের কাছে ভোট, এই যে কেবল আজকে একটা দলের রেজিস্ট্রেশন পেয়ে গেলেন না, কিন্তু সেই দল রেজিস্ট্রেশন না পাওয়ার আগে কি অন্য কোনো কাজ করতে পারেন নেই, সারাক্ষণই তো কাজ করছে এবং তাদের ক্ষমতা, তাদের যে সাংগঠনিক প্রবৃদ্ধি এটা অনেক হয়েছে না, বৃদ্ধি পেয়েছে, সুতরাং তারা তো কাজেই ছিলেন। তো এই কোনো কোনো দল আছে যারা একটু নতুন দল করেছেন অথবা কম ভোট পান, কম জনপ্রিয়তা আছে, নতুন দল না এখন থেকে ৬ মাস আরো বেশি, এখন থেকে তো ডিসেম্বর পর্যন্ত ধরেন। না আমি বলছি যে বেশকমটা যেহেতু ৬ মাস, হ্যাঁ ৬ মাসের মধ্যে আরেকটু উন্নতি করতে পারবেন এরকম তারা ধারণা করতে পারেন। না হলে এই হঠাৎ করে জুন 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 এই এটা কেন করছেন, এটা একটা ধারণা করা যায় যে যাদের জনপ্রিয়তার বাড়ানোর চেষ্টা করছেন, যাদের একেবারে ওই যে তাদের ভোট টোট তো ৫-৬%, ৭%, এনসিপির কত ভোট জানি না, পরে দেখা যাবে, এখন তো মার্কাই পায়নি, রেজিস্ট্রেশন হয়নি, তো এগুলো সব কিছু সম্পন্ন করার জন্য হয়তো তারা সময় চান, বাট ওনাদের সময় চাওয়ার জন্য নির্বাচন পিছাতে হবে বা নির্বাচন জুনে নিয়ে যেতে হবে, এটা হতে পারে না। আর যেই ৪টি মাসের হিসাব আপনি দিলেন, এটা অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে এই সময় বিশেষ করে ফেব্রুয়ারির মধ্য থেকে শুরু করে জুন পর্যন্ত উপযোগী না। এটা কি সরকার পক্ষ বা ডক্টর ইউনূস এটা জানেন না? নিশ্চয়ই জানেন, জানবেন না কেন, তাদের সামনেই তো হবে। আপনি তো রমজান আজকে তো প্রেস সেক্রেটারি একদম মাস উল্লেখ করে করে বলেছেন, ইচ্ছা করলে তো রমজান মাস পরিবর্তন করা যাবে না, এটা তো চাঁদ দেখার উপর নির্ভর করবে, তাই না? ইচ্ছা করলে তো এসএসসি পরীক্ষা বন্ধ করে দিতে পারবেন না। পারেন, সরকার মনে করবে যে জুনে আমি নির্বাচন করবো বা মার্চে করবো, তখন এসএসসি পরীক্ষা আর ১ মাস পিছিয়ে দিলাম, এটা সরকার করতে পারেন, কিন্তু এটা সরকার করাটা তো অন্যায় হবে, কারণ যারা পরীক্ষা দেবে তাদের তো একটা টাইম ফ্রেম আছে, আমাদের তো একটা একাডেমিক ক্যালেন্ডার আছে, একাডেমিক ক্যালেন্ডারগুলোতে তো আমরা নষ্ট করতে পারবো না। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, রমজান, এই আবহাওয়া, এগুলোকে তো বিবেচনা করতে হবে। এটা জানে না এরকম না, এখন আমি জেনে শুনে বিষ করেছি পান, অথবা আমি জেনেও না জানার পান করছি, এটাও হতে পারে। এখন এই আলোচনা হোক। হ্যাঁ, জুনের ব্যাপারে সরকারের এত কঠোর অবস্থান বা জুনকে এত বেশি গুরুত্ব দেওয়ার পেছনে অন্য কোনো এজেন্ডা আছে কিনা এরকম আলোচনাও আছে, যেমন করিডোর বন্দর বিতর্কিত দুটো বিষয়, সেগুলোর কোনো অ্যাচিভমেন্টের লক্ষ্য কিনা? প্রথমত এই জোর মানে জোর দেওয়াটা সন্দেহজনক, এটা বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, মানুষের আস্থা চলে যায়, তো এগুলো তো বুঝতে হবে। করিডোরের সাথে এটা কানেক্টেড না, কেন করিডোর তো অলমোস্ট গন এই কারণে যে করিডোরের ব্যাপারটা তো যেভাবে বলা হয়েছিল তারপরে তারাই ব্যাক ট্র্যাক করেছেন, তাই না? আমরা খলিলুর রহমান সাহেবকে, ওই যে আমাদের সেনাপ্রধান যখন দরবারে স্টেটমেন্ট অভ্যন্তরীণ নানা ফ্যাক্টরের কারণে আমরা যদি মনে করি যে এটা আপাতত স্থগিত রাখা হয়েছে, বাতিল করা হয়েছে কি বলা যাবে, বা ওখান থেকে সরে এসেছে সরকার পুরোপুরি? যেমনটা আমি মনে করি যে ধরেন সেনাপ্রধান যেভাবে বলেছেন, এবং সেনাবাহিনী যেহেতু সেনাপ্রধানের নেতৃত্বে এখনো, এবং সকল রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল তো বাইরেই আছে, আমি এটা তো ইম্পর্টেন্ট একটা করিডোর মানে হচ্ছে ওখানে একটা নিরাপত্তার ব্যাপার আছে এবং সেনাবাহিনীকে ওখানে অংশগ্রহণ করতে হবে। তো সেনাবাহিনীর পক্ষ থেকে যদি বলা হয় যে আমরা করিডোরের বিষয়ে নেগেটিভ, তাহলে তো এইটা করা যাবে না, করতে পারবে না, কোনো সরকারই করতে পারবে না। এটা যদি একেবারে মানে গণতান্ত্রিক উপায় নির্বাচিত রাজনৈতিক সরকারও হয়, তাদেরকে কিন্তু এই বিষয়টা নেগোশিয়েট করতে হবে সকলের সাথেই, কারণ এটা একটা এমন ইস্যু যে এটা জাতীয় ইস্যু।